আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নুসাল্লি আলা নাবিয়িহি ওয়া হাবিবিহি মুহাম্মাদি ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সুপ্রিয় দর্শক শ্রোতা, এই মুহূর্তে যারা আলোকিত প্রতিদিন দেখছেন শুনছেন, সকলকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। আশা করছি সকলে ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। দর্শক শ্রোতা, আলোকিত প্রতিদিন অনুষ্ঠানটি একটি গবেষণামূলক অনুষ্ঠান, জীবন ঘনিষ্ঠ অনুষ্ঠান। এই অনুষ্ঠানে আমরা ইসলামী ব্যক্তিত্ব জগতের উজ্জ্বল নক্ষত্রদেরকে আমন্ত্রণ জানিয়ে থাকি। তারা তাদের তথ্যতাত্ত্বিক আলোচনা পেশ করার মাধ্যমে এই অনুষ্ঠানকে সমৃদ্ধ করে থাকেন। সেই ধারাবাহিকতায় আজও আমরা একজন বিশিষ্ট আলেমকে আমন্ত্রণ জানিয়েছি। আজ অতিথি হিসেবে আমাদের মাঝে আছেন পল্লবীর আব্দুল আজিজ খান জামে মসজিদ এর সম্মানিত খতিব, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হাফেজ মাওলানা মাসুদুর রহমান। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মোহতারাম, কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছি। দর্শক, আজ আমরা যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে দরিদ্র মানুষের মর্যাদা। পৃথিবীতে সম্পদের কারণে মানুষের মর্যাদার তারতম্য হলেও পরকালে আসলে সম্পদের কারণে মানুষের মর্যাদার তারতম্য আল্লাহ তাআলা করবেন না। সেদিন আল্লাহ যার কাছে মানুষের মর্যাদার তারতম্য একমাত্র মাপকাঠি হবে আল্লাহর কাছে তাকওয়া, খোদাবৃত্তি, বান্দার নেক আমল। দুনিয়াতে ধনী এবং গরিবের মর্যাদার তারতম্যের কারণ সম্পর্কে আল্লাহ তাআলা বলেছেন যে দুনিয়াতে একে অন্যের উপর মর্যাদা সমুন্নত করেছেন আল্লাহ, যাতে তোমাদের এ বিষয়ে পরীক্ষা করেন। সূরা আনাম 165। আসলে এই যে আমাদের কেউ ধনী কেউ গরিব, এর মধ্যে রয়েছে আল্লাহ তাআলার অনেক বড় পরীক্ষা। আল্লাহ রাব্বুল আলামিন এ বিষয়ে আমাদেরকে পরীক্ষা করবেন। নবীজি বলেছেন, তুমি দরিদ্রের কাছে আমার এই উপদেশ বাণীটি পৌঁছে দিও, যদি তোমরা ধৈর্য ধারণ করো এবং আল্লাহ তাআলার কাছে এই অবস্থার বিনিময়ে সওয়াবের আশা রাখো, তাহলে তোমাদের জন্য বিশেষ পুরস্কার রয়েছে যাতে সম্পদশালীদের কোনো অংশ নেই। আর সেই পুরস্কার হচ্ছে এক জান্নাতে লাল ইয়াকুত পাথরের তৈরি অট্টালিকা হবে। এক নম্বর পুরস্কার হচ্ছে জান্নাতে লাল ইয়াকুত পাথরের তৈরি অট্টালিকা হবে। দরিদ্র শহীদ এবং দরিদ্র মুমিন ব্যতীত অন্য কেউ এতে প্রবেশ করতে পারবে না। 2 নম্বর হলো, দরিদ্র মুমিন ব্যক্তিরা সম্পদশালী ব্যক্তিদের হতে 500 বছর আগে জান্নাতে প্রবেশ করবেন। সুবহানাল্লাহ। প্রত্যেক মুসলমানের উচিত নিজে সম্পদশালী হলেও দুর্বলদের প্রতি যেন চড়াও না হয়, অসহায় দরিদ্রদের যেন ভালোবাসেন। কারণ দরিদ্রদের ভালোবাসার মাধ্যমে বিশ্ব প্রতিপালকের প্রিয়জনের ভালোবাসা নিহিত রয়েছে। আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দরিদ্রদের ভালোবাসার এবং তাদের সাহায্য গ্রহণ করার ব্যাপারে তিনি বলেছেন। আমরা আসলে সবসময় চেষ্টা করব আমাদের সামর্থ্যর মধ্যে থেকে তাদের প্রতি শ্রদ্ধা সহযোগিতার হাত আমাদেরকে দিয়ে রাখতে হবে তাদের মাথায়। তো আমরা অনেক সময় দরিদ্রদেরকে ছোট মনে করি, তাদেরকে আমরা বিভিন্নভাবে আমরা তাদেরকে অহংকার করি, হিংসা করি। আসলে এটি ঠিক নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীর মাঝে এই যে ধনী গরিবের ভেদাভেদ এটা ভেঙে দিয়েছেন। আর আল্লাহ রাব্বুল আলামিনও এই ধনী এবং দরিদ্রর যে পৃথিবীতে যে অহংকার সেটা চূর্ণ বিচূর্ণ করে দিয়েছেন, যে এটা হলো ক্ষণিকের। পরকালে আল্লাহর কাছে সেই প্রিয় হবে যার আমল অনেক বেশি হবে, নেক আমল। দর্শক, চলুন আমরা আজকের এই চমৎকার বিষয়টি নিয়ে আমাদের অতিথির কাছ থেকে গুরুত্বপূর্ণ আলোচনা শুনব। জি মোহতারাম। আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বাদ। মোহতারাম, ধনী আর দরিদ্র যে বিষয়টি, এটা আল্লাহ রাব্বুল আলামিন এই যে দুনিয়াতে মানুষ যে সৃষ্টি করেছেন, এই মানুষ সৃষ্টির মাধ্যমে এই আমরা মনে করি ধনী এবং দরিদ্রের মাধ্যমে বৈষম্য করা হয়েছে। আসলে বিষয়টা তা নয়। এটা আল্লাহ রাব্বুল আলামিন তার এই দুনিয়াকে তিনি বৈচিত্র্যময় করেছেন। ধনী এবং দরিদ্রদের যে বিষয়, এটাকে আমরা বাহ্যিকভাবে দরিদ্রদেরকে অবহেলা করি, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দরিদ্রদের মর্যাদা অনেক বেশি, যার কারণে
আমরা হাদিস কিতাবগুলোর মধ্যে যদি দৃষ্টিপাত করি তাহলে দেখতে পাই যে মিশকাত শরীফের মধ্যে একটা অধ্যায় এসেছে বাবু ফদল ফুকারাই ওয়া মা কান মিন আইশা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন ব্যবস্থা এবং গরিবদের মর্যাদা, অর্থাৎ গরিবদের মর্যাদার সাথে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন ব্যবস্থাকে সম্পৃক্ত করা হয়েছে। তো এইখানে একটা বিষয় হলো যে এই হাদিসগুলোর মধ্যে গরিবদের মর্যাদাকে তুলে ধরা হয়েছে, কিন্তু আমরা বাহ্যিকভাবে গরিবদেরকে অবহেলা করি, কারণ সেটা হচ্ছে সম্পদের যে অহামিকা অহংকার আমাদের মধ্যে আসে এই বিষয়টা নিয়ে। আমরা যদি এটাকে কোরআনের দিকে তাকাই তাহলে সেখানে এক জায়গায় দেখতে পাবো আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন আমরা যদি কোরআনের দিকে তাকাই তাহলে সেটা যুখরুফের 23 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন নাহনু কাসামনা বাইনাহুম মাঈশাতাহুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া রাফা'না বা'দাহুম ফাওকা বা'দ। এই সম্পদ যে আল্লাহ রাব্বুল আলামিন তাকসিম করেছেন, বন্টন করেছেন, এই বন্টনের মাধ্যমে কাউকে সম্পদ দিয়ে একটু মর্যাদাশালী করা হয়েছে। এর অর্থ এই নয় যে তাকে, যে যাকে সম্পদ দেওয়া হয় নাই তাকে বঞ্চিত করা হয়েছে, বরঞ্চ এই আয়াতের শেষে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ওয়া রাহমাতু রাব্বিকা খায়রুম মিম্মা ইয়াজমাউন। একজন ধনী যে সম্পদকে জমা করেছে তার থেকে বরং যার কাছে সম্পদ নাই সে আল্লাহ রাব্বুল আলামিনের বেশি রহমত নিয়ে আছে, আল্লাহ রাব্বুল আলামিনের নিকটবর্তী আছে। আমরা হাদিস শরীফের মধ্যে আপনি যে আলোচনাটা করলেন যে যারা দরিদ্র থাকবে তারা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস যে গরিবরা ধনীদের থেকে 500 বছর পূর্বে জান্নাতে প্রবেশ করবে। এই হাদিসটি কিন্তু মিশকাত শরীফের 5243 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে স্পষ্ট আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইয়াদখুলুল ফুকারাউল জান্নাতা ক্বাবলা আগনিয়াই বি500 আমিন, অর্থাৎ প্রায় 50 বছর পূর্বে তারা কোথায় চলে যাবে? জান্নাতে চলে যাবে। কেন? একমাত্র দরিদ্র হওয়ার কারণে। তো এরকম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীর মধ্যে যদি আমরা আরও দেখি তাহলে দেখতে পাবো যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীর মধ্যে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন যে এমন কোনো পরপর 2টা দিন যায় নাই যেই 2 দিন তারা জবের রুটি তৃপ্তি সহকারে খেতে পেরেছেন। এই অবস্থা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকাল হয়ে গিয়েছে, মানে তারা এভাবেই তাদের জীবন গতিবাহিত করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্পদ দিতে পারতেন, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পদ থেকে সবসময় নিজেকে পরহেজ করেছেন, সম্পদ থেকে দূরে থেকেছেন। এর কারণ আমরা যদি বাহ্যিক দৃষ্টিতে বর্তমানে সম্পদের দিকে তাকাই, কারণ আমরা দেখতে পাবো যে এই সম্পদ কিন্তু সুখের মূল কাঠি নয়। যেখানে সম্পদ আছে, যেখানে অর্থ আছে, সেখানে অশান্তি আছে। যেখানে সম্পদ নাই সেখানে শান্তি আছে। আমরা যদি খুব নিকটের একটি ঘটনা দেখতে যাই, পাকিস্তানের সোহরাব সাইকেলের মালিকের যে বিষয়টি, যিনি একজন বিলিনিয়ার ছিলেন, কিন্তু মৃত্যুর আগে উনি ডাক্তারদেরকে হাসপাতালে যখন উনি কাতরাচ্ছিলেন তখন ডাক্তারদেরকে উনি রিকোয়েস্ট করেছিলেন যে আমার সন্তানদেরকে একটু আমাকে সাক্ষাতের জন্য নিয়ে আসেন। কিন্তু 4 দিন অতিবাহিত হয়ে যায়, কোনো সন্তান তার সাথে দেখা করতে আসে নাই। এমত অবস্থায় লোকটি মৃত্যুবরণ করে। তাহলে এই সম্পদ দিয়ে কী লাভ? যেই সম্পদ তার সন্তানকে দূরে সরিয়ে রাখে, যে সন্তান বাবা মার মধ্যে বিচ্ছিন্ন সৃষ্টি করে, যে সম্পদের দ্বারা আত্মীয়তার মধ্যে বন্ধন থাকে না, যে সম্পদ মানুষকে মনুষ্যত্ব থেকে বিচ্ছিন্ন করে দেয়। এই জন্যই ইসলাম বলেছে যে ধনীদের থেকে দরিদ্ররা উত্তম। আর এই দরিদ্রদের ব্যাপারে অনেক ফজিলতের হাদিস আসছে। আমি তো বললাম যে প্রায় মিশকাত শরীফের মধ্যে একটা অধ্যায়ের মধ্যে প্রায় 36টা হাদিস আসছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের এক জায়গায় বলেন আল্লাহুল গনিয়্যু ওয়া আনতুমুল ফুকারা। মূলত প্রকৃত ধনী তো আল্লাহ তাআলা, তিনি সর্বময় সম্পদের অধিকারী। কিন্তু আমাদের কাছে আল্লাহ রাব্বুল আলামিন সাময়িক সম্পদ দিচ্ছেন, আমরা মনে করছি যে এই সম্পদটা আমার, কিন্তু যখন আমার চোখ বন্ধ হয়ে যায় তখন এই সম্পদটা আমার থাকে না। কিন্তু এই সম্পদকে কুক্ষিগত করার জন্য সমাজের মধ্যে যেই ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি হয়, মানুষ মানুষের সাথে যেভাবে সম্পর্ক ছিন্ন করে, এই জিনিসটা সুষ্ঠু সমাজ ব্যবস্থার জন্য কাম্য নয়। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পদ থেকে দূরে থাকার জন্য মানুষকে উৎসাহিত করেছেন এবং সম্পদশালী হওয়ার ক্ষেত্রে বিভিন্নভাবে নিরুৎসাহিত করেছেন। যেমন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রথম স্ত্রী হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কথা আমরা সবাই জানি। উনি যথেষ্ট ধনী ছিলেন। উনি এতটা ধনী ছিলেন যে ওনার ব্যবসার ব্যাপ্তি ছিল সিরিয়া এবং ইয়ামান পর্যন্ত ওনার ব্যবসার সেই বিস্তৃতি ছিল। এমনকি যখন ব্যবসায়িক কোনো কাফেলা ব্যবসা করার জন্য যেত, হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার সম্পদ যা বাকি সবার সম্পদ একত্রিত করলে ওই সমপরিমাণও হতো না। এত বড় সম্পদশালী একজন মহিলা যখন প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন,
এরপর ইসলামের জন্য উনি সমস্ত সম্পদ ত্যাগ করতে শুরু করলেন, দান করতে শুরু করলেন, খরচ করতে শুরু করলেন। এমনকি সম্পদ খরচ করতে করতে তার কাছে কোনো সম্পদ অবশিষ্ট ছিল না, তিনি সালাত চট গায়ে দিয়েছিলেন। এমতো অবস্থায় জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ায় পাঠান এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে সালাম পৌঁছান যে আপনি খাদিজাকে সালাম পৌঁছান যে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আপনাকে সালাম। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা খুশি হয়ে উত্তর দিলেন, আল্লাহু আনতাস সালাম, আল্লাহ নিজেই তো সালাম বা শান্তি। তো এই হচ্ছে বিষয় যে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই সময় সবচেয়ে বড় ধনকুবের হওয়া সত্ত্বেও ইসলামের ছায়াতলে আসার পরে উনি ওনার সম্পদকে ইসলামের জন্য বিলীন করে দিয়েছেন। মূলত সম্পদ খরচ করা মানে ওনারাও এই দারিদ্রতাকেই তখন পছন্দ করেছেন, কারণ যখন সম্পদ কমে যাবে, যখন মানুষের মধ্যে সম্পদ থাকবে না, সে অল্প সম্পদ নিয়ে থাকবে, তখন তার জন্য পরকালের রাস্তাটা সহজ হবে। অর্থাৎ সম্পদ এমন একটি জিনিস, মানে এটি আসলে এটি দিয়ে মানুষকে যে সম্মানিত অসম্মানিত এটা মাপা যায় না। কারণ আমরা জানি যে সম্পদ দিয়ে মানে টাকা দিয়ে ঔষধ কেনা যায়, ঘুম কখনো মানে ঔষধ কেনা যায় কিন্তু সুস্থতা কেনা যায় না। টাকা দিয়ে আপনার নরম বিছানা কেনা যায়, কখনো ঘুম কেনা যায় না। টাকা দিয়ে জ্ঞান কেনা যায় বা বই কেনা যায়, কখনো জ্ঞান কেনা যায় না। টাকা দিয়ে চাটুকারিতে কেনা যায়, কখনো ভালোবাসা কেনা যায় না। তো এজন্যে আসলে আমরা কাউকে যখন হিংসা করব, অহংকার করব, তখন আমাদের মনে রাখা উচিত যে আসলে আমরাও কোনো না কোনো ক্ষেত্রে দরিদ্র। আর্থিকভাবে সচ্ছলতা লাভ করলেও দেখা যায় যে জ্ঞানের ক্ষেত্রে ফকির, আবার জ্ঞানের ক্ষেত্রে সচ্ছলতা লাভ করলেও দেখা যায় সম্মানের ক্ষেত্রে ফকির, আবার সম্মানের ক্ষেত্রে সফলতা লাভ করলেও দেখা যায় সন্তানের ক্ষেত্রে ফকির। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেককেই কোনো না কোনোভাবে ফকির বানিয়ে রেখেছেন। কোনো না কোনোভাবে আসলে যে আমরা অহংকার করি, সেই অহংকার যেন ওইভাবে করে নিজেরা ক্ষতিগ্রস্ত না হই সেই ব্যবস্থা আল্লাহ করে রেখেছেন। না, এটাই সঠিক বলেছেন যে আসলে আল্লাহ রাব্বুল আলামিন, কারণ টাকা পয়সাই তো সম্পদ নয়, সন্তান আপনার সম্পদ, আপনার ইলম আপনার সম্পদ, আপনার সততা আপনার সম্পদ। এই সমস্ত সম্পদ নিয়ে যখন একটা মানুষ সমাজে বিচরণ করবে এবং এর যখন সঠিক ব্যবহার করবে, মূলত তখনই সে সম্মানিত হবে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে এই সকল বিষয় দিয়ে কাউকে পরিপূর্ণতা দেননি, কোনো না কোনো দিক থেকে কাউকে কমিয়ে রেখেছেন। এখন টাকাকেই যদি, অর্থকড়িকেই যদি আমি সম্পদ ধরে নিই, তাহলে এই জিনিসটা নিতান্তই ভুল হবে। যেমন আল্লাহ তাআলা কোরআনের আরেক জায়গায় বলেন সূরা বাকারার মধ্যে, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ ওয়াল জু' ওয়া নাকসিম মিনাল আমওয়াল ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়াবাশশিরিস সাবিরিন। এই আয়াত আল্লাহ রাব্বুল আলামিন ক্ষুধা, দারিদ্রতা, বিভিন্ন বিষয়ের কথা নিয়ে আসছেন, যে এগুলো আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন কেবলমাত্র নাবলুওয়ান্নাকুম, পরীক্ষার জন্য। সর্বশেষ এসে আল্লাহ তাআলা কি বলতেছেন, ওয়াবাশশিরিস সাবিরিন, অর্থাৎ যে ধৈর্য ধরবে তার জন্য সুসংবাদ। তো ধৈর্য সাধারণত কারা ধরে? যারা দরিদ্র, তারাই তো ধৈর্য ধরে। যে সম্পদশালী সে কিন্তু চাইলে ধৈর্য ধরতে পারে না, কারণ তার কাছে সাময়িক যখন টাকা থাকে না, ক্যাশ থাকে না, তার ক্ষুধা লাগে, সে ক্রেডিট কার্ড ইউজ করে। তার টাকা থাকে না, সে অন্যভাবে ম্যানেজ করে। কিন্তু একজন দরিদ্র ব্যক্তি, সাময়িকভাবে যাদেরকে আমরা দরিদ্র মনে করি, অর্থাৎ আর্থিকভাবে যে অসচ্ছল, অর্থকড়ি যার কাছে কম, এই ব্যক্তিটা দিনের পরে দিন কিন্তু ধৈর্য ধরেই যাচ্ছে। আর তাদের ক্ষেত্রে আল্লাহ তাআলা বলতেছেন, ওয়াবাশশিরিস সাবিরিন, তোমাদের জন্য রয়েছে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে সুসংবাদ। যে এই সুসংবাদটা কি? এই সুসংবাদই তো ওইটা যে যখনই তার চোখটা লেগে যাবে, তখনই সে ওই দরিদ্রদের থেকে, ধনীদের থেকে সে 50 বছর আগে সে জান্নাতে চলে যাবে। তো এছাড়া আরেকটা বিষয় আছে, আপনি দেখেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজে গিয়েছিলেন, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমি জান্নাতের দরজার সামনে দাঁড়িয়েছিলাম, কিন্তু দেখলাম যে সেটা দরিদ্র লোকদের এটা পরিপূর্ণ হয়ে গিয়েছে এবং যারা ধনী তারা আটকে আছে, যেতে পারছে না। এর কারণ হচ্ছে আপনি যে সম্পদটাকে, আপনি যে দুনিয়াতে সম্পদশালী ছিলেন, এই সম্পদ কিভাবে উপার্জন করেছেন এবং উপার্জন করে আপনি ক্ষান্ত নেই এটা কীভাবে খরচ করেছেন, এই সম্পূর্ণ জবাবদিহিতার পরেই আপনি পরবর্তী স্টেপে পদক্ষেপটা নিতে পারবেন। তো মহতারাম, সব বিষয় মিলিয়ে হচ্ছে এই সম্পদগুলো আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আমাদের জন্য পরীক্ষা, এবং এই সম্পদের যে বিন্যাস, এটা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে একটা দুনিয়ার ভারসাম্য রক্ষার জন্য একটা বৈচিত্র্যতা, এছাড়া আর কিছুই নয়। এখন কারো কাছে সম্পদ কম আছে তাই বলে তার মন খারাপ হবে না, এমনটি হওয়া উচিত নয়। কারণ এটা আল্লাহ রাব্বুল আলামিনের তাকসিম, যে আয়াত দিয়ে আমি শুরু করেছিলাম, নাহনু কাসামনা বাইনাহুম মাঈশাতাহুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া রাফা'না বা'দাহুম ফাওকা বা'দ। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন সম্পদ দিয়ে মানুষের মধ্যে কি করেছেন?
যে তাকসিম করেছেন, বন্টন করে দিয়েছেন, এই বন্টনের মধ্যে কাউকে একটু বেশি দিয়েছেন, কাউকে কম দিয়েছেন, কিন্তু এইটার দ্বারা কাউকে অপমানিত হওয়া বা কাউকে সমাজে সে ছোট হবে, হেয় প্রতিপন্ন হওয়া, এটা আসলে বাঞ্ছনীয় নয়। জি, চমৎকার বলছিলেন মোহতারাম। দর্শক, আমরা জানি যে কোরআনুল কারিমের একটা আয়াত নাজিল হয়েছে যে এই দরিদ্র মানুষদেরকে একটু দূরে ঠেলার কারণে। আমরা জানি যে একটা সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এসে কাফির মুশরিকরা প্রস্তাব দিয়েছিলেন যে নবীজি, আপনি একটা কাজ করেন, আপনি তো দাওয়াত করেন, দ্বীনের দাওয়াত, তো আমরা একটা বড় সংখ্যক লোক ইসলাম গ্রহণ করব যদি আমাদের সাথে আপনি একটা মিটিং করে, আপনি যদি আমাদেরকে একটা মিটিং করে আমাদের সাথে আলোচনা করেন, তাহলে অনেক লোক ইসলাম গ্রহণ করবে। তবে শর্ত হলো সেখানে বেলালের মতো লোক এবং দরিদ্র যারা, যাদের কাপড় চুপড় একেবারে ময়লা আবর্জনা থাকে কাপড় চুপড়ে, এই সমস্ত লোক তারা ওই মিটিংয়ে থাকতে পারবে না। তো নবীজি চিন্তায় পড়ে গেলেন, চিন্তা করলেন, কিন্তু নবীজি চিন্তা করার পরও সিদ্ধান্ত নিতে পারছিলেন না, ভাবলেন। এক পর্যায়ে রাজি হয়ে গেলেন যে কিছু মানুষ যদি ইসলামের ছায়াতলে আসে। তো মসজিদে নববীতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুশরিকদের সাথে মিটিং করতেছিলেন, সেখানে এই দরিদ্র সাহাবীদেরকে মিটিংয়ে বসতে দেওয়া হচ্ছিল না। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদের ফাঁকা দিয়ে উকি মেরে দেখে যে আল্লাহর রসুলকে তারা কোনো ধরনের ক্ষতি করতেছে কিনা, অথবা কোনো ধরনের বিপদ হচ্ছে কিনা তার। এভাবে তারা একটু সময় যে কাফেরদের মুশরিকদের সাথে তাকে ছেড়ে দেওয়া এবং একটু সময় তাকে ছেড়ে একা থাকা, এটা তারা বরদাস্ত করতে পারছিল না। তারা প্রায় মানে হৃদয়ে ভেঙে খান খান হয়ে যাচ্ছিল প্রায়। ঠিক এই অবস্থাটা দেখে আল্লাহ তাআলা কোরআনুল কারীমের আয়াত নাজিল করে বললেন, ওয়াসবির নাফসাকা মা'আল্লাযীনা ইয়াদউনা রাব্বাহুম বিল গাদাতি ওয়াল আশিয়্যি ইউরিদুনা ওয়াজহাহু ওয়ালা তা'দু আইনাকা আনহুম তুরিদু যিনাতাল হায়াতিদ দুনিয়া ওয়ালা তুতি' মান আগফালনা কলবাহু আন যিকরিনা ওয়াত্তাবা'আহা ওয়াহুয়া কানা আমরুহু ফুরুতা। এখানে আল্লাহ তাআলা বললেন যে নবী হে, আপনি তাদের থেকে নিজেকে তাদের থেকে আলাদা করবেন না, দূরে ঠেলে দিবেন না, যারা সকাল সন্ধ্যায় আমার স্মরণ করে, যারা তার আল্লাহকে স্মরণ করে, এবং তাদেরকে আপনি কাছে টেনে নেবেন না যাদেরকে আমার জিকির থেকে গাফেল করে দিয়েছি, এবং তাদের পার্থিব জীবনের শোভা কামনা করে আপনি তাদের সাথে সঙ্গ দিবেন না যাদের অন্তরকে আমি গাফেল করে দিয়েছি। এই যে অবস্থাটা, তারা ছিল দুনিয়াতে, কিন্তু তাদের মনের দরিদ্রতার কারণে তাদেরকে যে আলাদা রাখা হয়েছে, এই অবস্থাটা আল্লাহ তাআলা সহ্য করেননি। তিনি সাথে সাথে বলে দিলেন, না, আপনি তাদেরকে দূরে ঠেলবেন না, আপনি তাদেরকে কাছে নিয়ে আসুন, তাদেরকে কাছে টানুন। কারণ তারা থাকে জমিনে, কিন্তু তাদের দিলটা, অন্তরটা জিকির করে আমার, এবং আমি তাদের অবস্থা জানি। তো এই যে আল্লাহ রাব্বুল আলামিন এই দরিদ্র মানুষের জন্যে এই কোরআনের আয়াত নাজিল করে তাদেরকে কাছে টানতে বললেন, কিন্তু আমরা আসলে এই দরিদ্র মানুষদেরকে কাছে টানতে পারি না। দরিদ্র মানুষদেরকে আমরা অনেক সময় অবহেলা করি, অনেক সময় দূর দূর করে তাড়িয়ে দেই। অনেক সময় দরিদ্রতার কারণে মালিক ড্রাইভার একসাথে খাবার খায় না। অনেক সময় দেখা যায় কোনো বিয়ে অনুষ্ঠানে এই একটু মানে নিচের মানুষকে, ড্রাইভারকে যদি একসাথে খেতে দেওয়া হয় বা অন্য কোনো লেবারকে, তাহলে এটা নিয়ে অনেক ধরনের গণ্ডগোলও হতে দেখেছি আমরা। এই যে ধনী দরিদ্রের যে এই বৈষম্য এবং এই যে অহংকার, এটা কোরআনুল কারীম চূর্ণ বিচ্ছিন্ন করে দিয়েছে। সুতরাং আমাদেরও অন্তর থেকে চূর্ণ বিচ্ছিন্ন করতে হবে। আমাদের মনে করতে হবে যে আমরা যেন আল্লাহকে বলি, আল্লাহ দুনিয়ার মানুষের চোখে আমাদেরকে বড় করে দাও, নিজেদের চোখে আমাদের নিজেদেরকে ছোট করে দাও। এটা আমাদের সব সময় ভাবতে হবে। চলুন আবার আমরা মোহতারামের কাছ থেকে আলোচনা শুনছি। মোহতারাম, যেটি বলছিলেন আপনি। জি, যেখানে আপনি যেটা বলছিলেন। আচ্ছা, তা আমি যে বিষয়টা বলছিলাম যে আল্লাহ রাব্বুল আলামিনের এই সম্পদ, এটা কুক্ষিগত করার জন্য নয়। আল্লাহ রাব্বুল আলামিন সম্পদশালীদেরকে সম্পদ দিয়েছেন তাকসিমিন আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে, কিন্তু একটা শ্রেণীর দরিদ্র লোক কিয়ামত পর্যন্তই থাকবে। এই জন্যে আল্লাহ রাব্বুল আলামিনের যাকাতের বিধান, কারণ কিয়ামত পর্যন্ত যাকাতের বিধান চলতে থাকবে। যাকাতের বিধান কিয়ামতের পূর্ব পর্যন্ত রহিত হবে না। তো
তো জাকাত পাওয়ার জন্য তো এক শ্রেণীর লোক থাকবে। এখন যারা জাকাত পাবে, যাদেরকে আমরা জাকাত দিব, আমরা মনে করি যে আমি তাকে করুণা করছি। আসলে এই জাকাতের অর্থটি তো তাকে আমি করুণা করছি না, বরং এটা তার হক তাকে আমি পৌঁছে দিচ্ছি। এরপরে আমরা যদি আরেক দিকে তাকাই যে আমি সমাজে যদি কোনো দরিদ্র লোক না থাকে, আমার টাকায় কি আমার জীবন চলবে? আমার তো বিভিন্ন কাজের জন্য লোকের প্রয়োজন হবে, তা বিভিন্ন শ্রমজীবী মানুষ সমাজের ভারসাম্যর জন্য প্রয়োজন হবে, তারপরে বিভিন্ন পেশার লোকজনের প্রয়োজন হবে। সবাই যদি আপনার এরকম হয়ে যায়, সম্পদশালী হয়ে যায়, তাহলে সমাজের ভারসাম্যটা নষ্ট হয়ে যাবে। এই সমাজের ভারসাম্য রক্ষা করার জন্যই কেবলমাত্র আল্লাহ রাব্বুল আলামিন এই সম্পদের একটা বিন্যাস করেছেন যে কারো কাছে কিছু সম্পদ বেশি থাকবে, কারো কাছে কম থাকবে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পছন্দই হচ্ছে যে আমি সম্পদকে পছন্দ করি না, সম্পদ না থাকাটাকে আমি পছন্দ করি। কারণ যেই সম্পদ আমার আখিরাতের রাস্তাকে আটকে দিবে, যে সম্পদের দ্বারা আমার পরকালে জান্নাতে যেতে দেরি হবে, এই সম্পদ আমি চাই না। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো তখন এই বিষয়টাকে এইভাবে দেখিয়েছেন। কিন্তু আমরা তো বর্তমানে দেখছি যে যার কাছে সম্পদ বেশি আছে, সে আস্তে আস্তে তার আত্মীয় স্বজন থেকে সে দূরে সরে যাচ্ছে, তার ভারসাম্যটা আরও বেড়ে যাচ্ছে, তার মধ্যে অহংকার চেপে বসতেছে, তার মধ্যে অহমিকা চলে আসতেছে। এই সমস্ত কারণেই যে এই যে সম্পদের যে বিষয়টা, এইটা যাদের কাছে সম্পদ বেশি তাদেরও অহংকার করার কিছু নাই, আর যাদের কাছে সম্পদ কম আছে, যারা সম্পদশীল নয়, তাদেরও অহংকার করার কিছু, তাদেরও মন খারাপ করার কিছু নেই। যাদের কাছে সম্পদ নাই তাদের মন খারাপ করার কিছুই নেই, কারণ আল্লাহ রাব্বুল আলামিন এটা চেয়েছেন, এই জন্য তাকে আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ করেছেন, এই জন্য তাকে আল্লাহ রাব্বুল আলামিন এই সম্পদের ফিতনা থেকে তাকে বাঁচিয়ে রেখেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিভিন্ন হাদিসের মধ্যে এই সম্পদকে ফিতনা হিসাবেও বলা হয়েছে। দর্শক, আমরা খুব গুরুত্বপূর্ণ আলোচনা শুনছিলাম মোহতারামের কাছ থেকে। আসলে আমাদের সমাজে এমন কিছু মানুষ আছে যাদের দেখতে মনে হয় গরিব, দুর্বল, অসহায়, কিন্তু তাদের মর্যাদা আল্লাহর কাছে অনেক বেশি। তারা কখনো কোনো বিষয়ে শপথ করলে আল্লাহ তাআলা সেটা পূর্ণ করে দেন। নবীজি বলেছেন, এমন কিছু মানুষ আছে যাদের মাথার চুল উস্কো খুস্কো, পা দুটো ধূসরিত, তাদের মানুষের দরজা থেকে ধাক্কা দিয়ে তাড়িয়ে দেওয়া হয়, কিন্তু তারা যদি আল্লাহর নামে কোনো শপথ করে তাহলে আল্লাহ তাআলা তাদের শপথ অবশ্যই পূর্ণ করেন। মুসলিম শরীফের হাদিস। ধনীদের মধ্যে যারা জান্নাতে যাবে তাদের জান্নাতে প্রবেশ করার প্রায় 500 বছর আগে গরিব, দুর্বল, অসহায় ব্যক্তিরা জান্নাতে যাবে। এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে গরিবদের প্রতি বিশেষ এক রহমত, যা থেকে ধনী এবং সম্পদশালী জান্নাতীরা বঞ্চিত থাকবে। নবীজি বলেছেন, আমি মেরাজের রাতে জান্নাতের দরজায় দাঁড়ালাম, দেখলাম জান্নাতে প্রবেশকারী অধিকাংশ ব্যক্তি হচ্ছে নিঃস্ব এবং দরিদ্র। সম্পদশালী আর অর্থশালী ব্যক্তিদের আটকে রাখা হয়েছে, এখনও জান্নাতে প্রবেশের অনুমতি তাদের দেওয়া হয়নি। বুখারী শরীফ। তো গরিব, দুর্বল, অসহায় ব্যক্তিদের আগে জান্নাতে যাওয়া দেখে ধনী, সম্পদশালী জান্নাতি ব্যক্তিরা সেদিন খুব আফসোস করে বলবে, দুনিয়াতে যদি আমি গরিব হতাম তাহলে আজকে আমিও ধনীদের থেকে 500 বছর আগে জান্নাতে যেতে পারতাম। ধনী, সম্পদশালী জান্নাতি ব্যক্তিদের যদি এমন আক্ষেপ হয় তাহলে সেদিন ধনবান, সম্পদশালী জাহান্নামী ব্যক্তিদের কেমন আফসোস হবে। এজন্য গরিব, দুর্বল, অসহায় ব্যক্তিদের ভালোবাসার অর্থই হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসা। কেননা নবীজি বলেছেন, তোমরা আমাকে নিঃস্ব দুর্বলদের মধ্যে তালাশ করো, কারণ তোমরা দুর্বলদের কারণেই সাহায্য এবং রিজিক প্রাপ্ত হও। আবু দাউদ শরীফ। আমরা যে আমাদের যে রিজিকটা আল্লাহ তাআলা দিয়ে থাকেন, এই রিজিকটা কিন্তু আমাদের পরিবারের সদস্য যারা দুর্বল আছে, অসহায় আছে, তাদের কারণেই কিন্তু আমাদের এটা আল্লাহ তাআলা আমাদেরকে দিয়ে থাকেন। তো আমরা কখনো যেন আসলে দরিদ্রদের অবহেলা না করি, আমরা যতটুকু পারি তাদেরকে সাহায্য করব, কখনো শূন্য হাতে তাদেরকে ফেরানোর চেষ্টা আমরা করব না। মনে রাখতে হবে, আমরা আজকের ধনী, কিন্তু শূন্য হাত নিয়ে এই পৃথিবীতে এসেছি, আবার যখন পৃথিবী ছেড়ে যাব তখন শূন্য হাতেই কিন্তু আমাদেরকে পাড়ি জমাতে হবে। মানুষ যখন পৃথিবীতে আসে, জন্মগ্রহণ করে, মাটির পৃথিবীতে পা রাখে, তখন হাত কিন্তু একেবারে মুষ্টিবদ্ধ করে পৃথিবীতে আসে। আবার যখন পৃথিবী ছেড়ে চলে যায়, মৃত্যুবরণ করে, তখন কিন্তু হাত দুটো খোলা থাকে। অর্থাৎ তিনি বুঝিয়ে দেয় যে আমি এই পৃথিবীতে আসার সময়
হাত মুষ্টিবদ্ধ রেখে বোঝাতে চায় যে আমি পুরো পৃথিবীকে আমার হাতের মুঠার মধ্যে রাখবো, সব কিছু আমি আমার আয়ত্তে রাখবো। কিন্তু যখন চলে যায় তখন হাত দুটো খোলা থাকে, অর্থাৎ বুঝিয়ে দিয়ে যায় আমি শূন্য হাত নিয়ে এসেছিলাম, আর এই হাতে কিছুই নিয়ে যেতে আজ পারছি না, আমি কিছুই ধরে রাখতে পারিনি, আমি খোলা হাত নিয়ে এসেছি, আমি খোলা হাত শূন্য হাতে এসেছি, আবার শূন্য হাতেই আমি চলে যাচ্ছি। এজন্যে আমরা আসলে গরিবদের, দরিদ্রদের অর্থ দিয়ে আমরা কখনো মানে অর্থের বিষয় দিয়ে কখনো মূল্যায়ন করে দূরে ঠেলে দেব না। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। জি মুহতারাম, যেটি বলছিলেন। জি, তো দেখুন দরিদ্রদের ব্যাপারে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস, এটা আমাকে খুব নাড়া দেয় যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে দোয়া করেছিলেন, আল্লাহুম্মা আহিনি মিসকিনান, আল্লাহ আপনি আমাকে গরিবদের সাথে রাখুন, গরিব অবস্থায় রাখুন। এরপরে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়ামিতনি মিসকিনান, এবং মিসকিন অবস্থায় আমাকে মৃত্যু দান করেন। তারপর আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়াহশুরনি ফি জুমরা, অর্থাৎ আমার হাসরটাও এই মিসকিনদের সাথেই করেন। তো এইভাবে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিসকিন অবস্থাকে, অর্থাৎ দরিদ্র অবস্থাকে, দরিদ্র অবস্থায় নিজের জীবনকে অতিবাহিত করার জন্য, অর্থাৎ দরিদ্র অবস্থাটাকেই তিনি পছন্দ করেছেন। তিনি দরিদ্রতাকে পছন্দ করে এই জন্য উনি যতদিন জীবিত থাকবেন ততদিন তিনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করেছেন যেন আল্লাহ রাব্বুল আলামিন তাকে এই জীবিত অবস্থায় যতদিনই আছেন মিসকিন অবস্থায় থাকেন, এবং এই অবস্থায় তাকে আল্লাহ রাব্বুল আলামিন যেন মৃত্যু দান করেন, এবং মিসকিনদের সাথে তার হাসর করার জন্য বলেছেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর উত্তরে বললেন যে কেন হে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? তখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তারা ধনীদের 40 বছর আগে জান্নাতে প্রবেশ করবে। তা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দুনিয়াটা আসলে মুখ্য উদ্দেশ্য ছিল না। আপনি যেমনটি বলছিলেন যে এই দরিদ্র লোকদের কসম আল্লাহ রাব্বুল আলামিন খুব দ্রুত কবুল করে থাকেন, তাদের মাধ্যমে আমরা রিজিক পেয়ে থাকি, এটা যথার্থ। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেক হাদিসের মধ্যে এমনটি এসেছে যে আসলে আমরা রিজিক অন্বেষণ করি, রিজিক আমাদের হাতে আসে, টাকা পয়সা আসে, যারা ধনী তারা মনে করে যেটা তাদের কামাই। আসলে আল্লাহ রাব্বুল আলামিন কিছু দরিদ্র লোকের দোয়ার বিনিময়ে এই রিজিকের বন্টনটা করে থাকেন। তো যেহেতু কার রিজিকে কতটুকু কি পাবে এইটা আল্লাহ রাব্বুল আলামিন আগে লিপিবদ্ধ করে রেখেছেন, যার কারণে সে কম পেলেও এটা দুনিয়াতে এই সম্পদটা আল্লাহ রাব্বুল আলামিন তখন বন্টন করে দেন, যার যার তকসিম অনুযায়ী তার কাছে এই বন্টনগুলো চলে যায়। এরপরে দেখেন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ব্যাপারে বলেন, হযরত ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন দুনিয়া হলো মুমিনদের জন্য কয়েদখানা বা জেলখানা এবং দুর্ভিক্ষর মতো, আর যখন সে দুনিয়া ত্যাগ করলো তখন সে জেলখানা ও দুর্ভিক্ষ উভয়টির থেকেই মুক্ত হলো। তো অতএব সাময়িক এই সময় একটা মানুষের হায়াতি জিন্দেগি কত বছর? বর্তমানে 71 থেকে 72 বছর। এর মধ্যে একটা অংশ তার শৈশব, একটা অংশ তার কৈশোরে কেটে যায়, এরপরে যৌবন থেকেই মানুষ তার এই সম্পদের বিষয়গুলো নিয়ে চিন্তা করে। তো যৌবনের পরে এরপরে সে যখন বার্ধক্যে আসে, এই মাঝখানের এই 20-25 বছরের জন্য যত কম্পিটিশন, সম্পদ কামানোর জন্য যত কম্পিটিশন, বা দরিদ্রদের উপরে তাদেরকে অবহেলার যে বিষয়গুলো আসে, এটা কিন্তু মাঝখানের একটা সাময়িক সময়ের জন্য আসে। তো এই সময়টা হচ্ছে মানুষের জন্য পরীক্ষা। তো এই পরীক্ষায় যেভাবে উত্তীর্ণ হতে পারবে আল্লাহ রাব্বুল আলামিন তার সফলতাকে সেভাবে দিবেন। আমরা একটু আগে হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার কথা বললাম, একই সাথে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে প্রিয় সাহাবী সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা যদি আমরা বলি, যিনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে প্রিয় ছিলেন, এবং আল্লাহ রাসূলের পরে উনি ছিলেন প্রথম খলিফা হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনিও তো মক্কার মধ্যে অনেক ধনী একজন ব্যক্তি ছিলেন। ইসলাম কবুল করার পরে উনি সম্পদ ত্যাগ করা শুরু করলেন। সম্পদ ত্যাগ করতে 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 উনি এক পর্যায়ে নিঃস্ব হয়ে গেলেন। কিন্তু তার মর্যাদা কোথায় হলো যে সারা দুনিয়ার সমস্ত উম্মতের আমল যদি এক পাল্লায় দেওয়া হয়, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমল যদি এক পাল্লায় দেওয়া হয়, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমলের পাল্লাটা ভারী হয়ে যাবে। তো এই জন্য সম্পদ আসলে সফলতার মাপকাঠি নয়। সফলতার মাপকাঠি হচ্ছে মূলত তাকওয়া। আর যিনি দরিদ্রতাও কোনো অপমানের মাপকাঠি নয় বা বেইজ্জতির মাপকাঠি নয়। দরিদ্রতা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে এটা পরীক্ষা, এবং এই পরীক্ষা যারা উত্তীর্ণ হবেন তাদের জন্যই
সুসংবাদ অবাশশিরিস সাবিরিন। আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করব যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের যাদেরকে সম্পদ দিয়েছেন আমরা যেন এই সম্পদের সুষম বন্টন করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন কর্তৃক যে নির্দেশনা রয়েছে, শরীয়তের যে নির্দেশ রয়েছে, নির্দেশ অনুযায়ী আমরা এর খরচটা করতে পারি এবং এই সম্পদ যেন কখনো আমাকে বিপদগামী না করে, দরিদ্র মানুষকে যেন আমরা অবহেলা না করি। আমার কাছে একজন সায়েল আসছে, তাকে যেন আমি দূর দূর করে তাড়িয়ে না দিই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলেছে, তোমার কাছে যদি কখনো কেউ দরিদ্র ব্যক্তি আসে তুমি তাকে তাড়িয়ে দিও না, সম্ভব হলে ওয়ালা বিশিক্কি তামরা, একটি খেজুরের দানা হলেও তার হাতে তুমি দিয়ে তাকে বিদায় করবে। তো এই জন্য যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সম্পদ দিয়েছেন তারা সম্পদকে কুক্ষিগত না করে, সম্পদকে নিজের মনে না করে, তারা দরিদ্র ব্যক্তিরা যখন তাদের কাছে সাইল হিসাবে আসেন, তাদের কাছে যখন ভিক্ষা চান, তখন তার প্রয়োজন মেটানোর চেষ্টা করবে। যখন সে তার প্রয়োজন মেটানোর চেষ্টা করবে, তখনই আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে তার উপরে নুসরাত আসবে, রহমত আসবে এবং এই রহমতের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন তার রিজিকের উত্তরোত্তর বৃদ্ধি করবেন ইনশাআল্লাহ। দর্শক, আমরা খুব গুরুত্বপূর্ণ আলোচনা শুনছিলাম। আসলে কোরআনুল কারীমের যে আলোচনা, সেই আলোচনার মাধ্যমে আমরা আজকে বুঝতে পারলাম যে দরিদ্র মানুষগুলো সমাজেরই অংশ, তারা আমাদেরই আপনজন, তারা আসলে কেউ ফেলনা নয়। সুতরাং প্রতিটি প্রাণকেই আল্লাহ তাআলা মর্যাদা দেন, মর্যাদাবান আল্লাহর কাছে আমাদের মর্যাদা দিতে হবে। সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটি হাদিস আমরা দেখতে পাই যে তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুর্বল লোকদের দোয়ায় আমাদের সাহায্য করা হয় এবং রিজিক দেওয়া হয়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি কি তোমাদের জান্নাতীদের সম্পর্কে অবহিত করব না? তা হলো প্রত্যেক দুর্বল ব্যক্তি এবং এমন ব্যক্তি যাকে দুর্বল মনে করা হয়, সে যদি আল্লাহর নামে কসম করে তাহলে তা তিনি পূর্ণ করে দেন। তিনি আরও বলেন, আমি কি তোমাদের জান্নাতীদের সম্পর্কে অবহিত করব না? তারা হলো প্রত্যেক রূঢ় স্বভাব, কঠিন হৃদয় ও দাম্ভিক ব্যক্তি। জাহান্নামীদের সম্পর্কে অবহিত করব না? তারা হলো প্রত্যেক রুক্ষ স্বভাব এবং কঠিন হৃদয় এবং দাম্ভিক ব্যক্তি। বুখারী শরীফ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্যত্র বলেন, আমি জান্নাতে উঁকি মেরে দেখলাম যে এর বেশিরভাগ অধিবাসী হলো গরিব মিসকিন, আর জাহান্নামে দেখলাম যে এর বেশিরভাগ নারী। মুসলিম শরীফে এসেছে হাদিসটি, মুশকাত শরীফে এসেছে এই হাদিসটি। এরপর আমরা গরিবকে কখনো অবহেলা করব না। সূরা কাহাফের 28 নং আয়াতে আল্লাহ তাআলা বলেন যে তুমি নিজেকে তাদের সৎসঙ্গে রাখো যারা সকাল এবং সন্ধ্যায় তাদের রবকে তার সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে আহ্বান করে এবং পার্থিব জীবনের শোভা কামনা করে, তাদের দিক থেকে তোমার দৃষ্টি ফিরিয়ে নেও না। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন তোমাদের কেউ এমন ব্যক্তির দিকে দেখে যাকে ধন সম্পদে, স্বাস্থ্য সামর্থ্যে শ্রেষ্ঠত্ব প্রদান করা হয়েছে, তখন সে যেন নিজের চেয়ে নিম্নের ব্যক্তির দিকে তাকায়। বুখারী শরীফ। এবং অল্পতে আমাদের তুষ্ট থাকতে হবে। ইবনে মাজার একটি হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের মধ্যে যেই ব্যক্তি সুস্থ দেহে পরিবার পরিজন সহ নিরাপদে সকালে উপনীত হয় এবং তার কাছে যদি সারা দিনের খোরাকি থাকে, তাহলে তার জন্য যেন গোটা দুনিয়া একত্রিত করা হলো। ইবনে মাজাহ। সুবহানাল্লাহ। তো এই জন্যে আমরা গরিবদেরকে কখনো অবহেলা করব না। গরিবরা যখন কোনো কিছু আল্লাহকে বলে ফেলে, তখন আল্লাহ কিন্তু সেটা শুনে ফেলেন। কেউ যার কথা শোনে না, আল্লাহ তাআলা তার কথা শুনে ফেলেন। এই বিষয়গুলো আমাদের খেয়াল রাখতে হবে। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন। দর্শক যারা আমাদের এই অনুষ্ঠানে এতক্ষণ ছিলেন, সকলকে অনেক অনেক ধন্যবাদ। আমরা অনুষ্ঠানের এই পর্যায়ে একটি মোনাজাত করব। আপনারাও যে যেখান থেকে আমাদের এই অনুষ্ঠান দেখছেন, আপনারাও চাইলে আমাদের সাথে মোনাজাতে শরীক হতে পারবেন। اللهم آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. اللهم آنيس أخشتي في قبري، اللهم ارحمني بالقرآن العظيم واجعله لي إماما ونورا وهدى ورحمة. اللهم ذكرني منه ما نسيت وعلمني منه ما جهلت
ওয়ারযুকনি তিলাওয়াতাহু আনা আল-লাইলি ওয়া আনা আন-নাহার ওয়াজআলহু লি হুজ্জাতান ইয়া রাব্বুল আলামিন। মহিয়ান গরিয়ান সর্বশক্তিমান মেহেরবান দয়ালু দাতা, জীবনের সমস্ত গুনার বোঝা নিয়ে আপনার শাহী দরবারে হাত পেতেছি। আপনি আমাদের জিন্দেগীর সমস্ত গুনাহ খাতা মাফ করে দিন রব্বুল আলামিন। যা ভুলে গেছি তা আমাদের মাফ করে দিন। যা দিনে করেছি, যা রাতে করেছি, যা আধারে করেছি, যা আলোতে করেছি, যা গোপনে করেছি, যা প্রকাশ্যে করেছি, সবকিছু আপনি ক্ষমা করে দিন। গুনার স্তূপের নিচে পড়ে আছি, গুনার মহাসাগরে পড়ে আছি, আপনি আমাদেরকে একটু কিনারে ভেড়ার ব্যবস্থা করে দিন রব্বুল আলামিন। আপনি আমাদেরকে মাফ করে দিন। আপনি আমাদের অভাব দূর করে দিন, আমাদের পেরেশানি দূর করে দিন, আমাদের জীবন থেকে হতাশা দূর করে দিন, পরশ্রী কাতরতা দূর করে দিন, অপারগতা দূর করে দিন, দুর্বলতাকে দূর করে দিন, হিংসাকে দূর করে দিন, বিদ্বেষকে দূর করে দিন, নাপোয়া ক্ষোভকে দূর করে দিন, যন্ত্রণাকে দূর করে দিন। সকল প্রকার আল্লাহ হিংসা এবং যা কিছু আছে খারাপ সব কিছু আমাদের জীবন থেকে আপনি বের করে দিন। শয়তান আমাদেরকে রব্বুল আলামিন ষড়যন্ত্রের জালে ফেলতে চায়। শয়তানের সাথে কিভাবে আমরা যুদ্ধ করে বিজয় লাভ করতে পারবো সেই প্রজ্ঞা আমাদেরকে দান করুন। শয়তান থেকে আমাদেরকে আপনি সুরক্ষিত রাখুন রব্বুল আলামিন। শয়তানের ষড়যন্ত্রের জাল ছিন্ন করে আমরা সামনে যেতে পারি সেই তৌফিক আপনি আমাদেরকে দান করুন রব্বুল আলামিন। আপনি আমাদের জীবন থেকে আপনি অসুস্থতা আপনি দূর করে দিন। আমাদের সবাইকে আপনি সুস্থ রাখুন, আমাদেরকে ভালো রাখুন, আমাদেরকে নিরাপদে রাখুন। আল্লাহ তাআলা আমাদের দেশের অর্থনীতিকে আপনি উন্নতি দান করুন। আল্লাহ তাআলা এই অনুষ্ঠানের পৃষ্ঠপোষক বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান, আল্লাহ চেয়ারম্যান এমডি সহ পরিচালক সহ সকল ডিসিশন মেকারদেরকে আপনি মাফ করে দিন। রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন, সালামুন আলাল মুরসালিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। দর্শক, আমরা আজ এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।